দেখুন পাকা আমের পাটিসাপটা গুলো কতটা লোভনীয়, দেখতে সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। যেমন দেখতে সুন্দর, খেতেও অসাধারণ লাগবে। তো পাকা আম কিন্তু আমাদের সকলের খুবই প্রিয়। আপনারা অবশ্যই এইভাবে একবার পাকা আমের পাটিসাপটা তৈরি করে নেবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। প্রত্যেকটা পাটিসাপটা দেখুন একদম পারফেক্ট ভাবে হয়েছে, আর কতটা সুন্দর হয়েছে। তো আমি আপনাদের একটা ভেঙে দেখাবো। এই যে দেখুন কতটা সুন্দর পুরে ভরা, খেতেও কিন্তু অসাধারণ। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার পাটিসাপটা তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে খুব সহজ ভাবে পাকা আম দিয়ে পাকা আমের পাটিসাপটা তৈরি করে দেখাবো। আর আপনারাও এক দেখাতেই তৈরি করে নিতে পারবেন, খুবই সহজ ভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন এবার পাকা আমের পাটিসাপটা তৈরি করতে শুরু করে দিই। এই যে দেখুন ছোট বাটি মেপে এক বাটি আমি আমের পাল্প নিয়েছি। তো আমের পাল্পটা আমি একটু মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি। এবার একটা বড় বাটিতে ঢেলে নেব। আর নেব এই ছোট বাটি মেপে 2 বাটি ময়দা। আবারও এক বাটি নিলাম। 2 বাটি ময়দার জন্য এখানে 1 বাটি সুজি নিতে হবে। আর নিয়েছি ওই বাটি মেপে হাফ বাটি চিনি। তো আজকে আমি যে আমগুলো পাটিসাপটার জন্য নিয়েছি আমের পাল্পটা, সেই আমগুলো কিন্তু খুবই মিষ্টি, যার কারণে এখানে আমি হাফ বাটি চিনি নিলাম। তো আমের উপরই কিন্তু নির্ভর করবে যে কতটা চিনি নিতে হবে। আপনারা যদি মনে করেন মিষ্টি বেশি করে খাবেন, সেক্ষেত্রে একটু মিষ্টিটা বেশি করে নিতে পারেন। দেখো সামান্য পরিমাণে লবণ, মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে খেতে বেশি ভালো লাগে। এবার সবকিছু আমের পাল্পের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে 1 গ্লাস দুধ নিয়েছি, একদম নরমাল ঠান্ডা দুধ, ঘরে থাকা। তো এই দুধটা দিয়ে অল্প অল্প করে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। দুধ এখানে একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। তো দেখুন ব্যাটারটা আমি এইভাবে রেডি করে নিয়েছি, আর এখানে কিন্তু পুরো 1 গ্লাস দুধই লেগেছে আমার। তো ব্যাটারটা কিরকম হয়েছে আপনাদের হাতাতে তুলে দেখিয়ে দেব। এই যে দেখুন, ঠিক এইভাবেই রেডি করে নিতে হবে। ব্যাটারটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে পাটিসাপটা ভেজে নেওয়ার জন্য। থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো, আর এইদিকে আমি পাটিসাপটার জন্য পুরটা রেডি করে নেব। পাটিসাপটার পুর তৈরির জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো ঘি। এবার দেবো আমি ছোট এলাচ 3টে, এভাবে অর্ধেক অর্ধেক করে ফাটিয়ে নিয়েছি। এবার ঘিয়ের ওপরে দিয়ে দেবো। আর নিয়েছি আমন্ড আর কাজু, ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। হালকা একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নেবো। এই ছোট বাটি মেপে 1 বাটি সুজি। সুজি দেওয়ার পর আবারও হালকা আছে একটু নেড়ে চেড়ে নেবো। তো সুজিতে কিন্তু কোনো রকমের কালার আনবো না, এরকমই সাদাই থাকবে। কয়েক সেকেন্ডের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে দেবো 2 বাটি জল। এবার দেবো 2 থেকে 3 চামচের মতো চিনি। আর দেবো সামান্য একটু লবণ। এবার 4 চামচের মতো আমি গুঁড়ো দুধ নিয়েছি, এবার দিয়ে দেবো। এই দুধটা দেওয়ার জন্য কিন্তু খেতে আরো খুব ভালো লাগবে। এবার সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সবকিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবার একটুখানি টাইম 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব হালকা আছে। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একদম হালকা রাখতে হবে। দেখুন এখানে সুজির পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার পুরটা আমি একটা থালায় ঢেলে নেব। এভাবে একটু মেলে দেবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। পাটিসাপটা গুলো ভেজে নেওয়ার জন্য আবারও উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে একটু সাদা তেল ব্রাশ করে দেব। এভাবে একটু তেল ব্রাশ করে দিতে হবে। এবার ঢাকা তুলে ব্যাটারটা আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে।
এখান থেকে 1 হাতা করে ব্যাটার কড়াইয়ের মাঝখানে দিয়ে দেব। মাঝখানে ব্যাটারটা এইভাবে দিয়ে দিতে হবে, কড়াইশি ধরে একটু হালকা করে ঘুরিয়ে দেবে। এবার সুজির পুরটা আমি এইভাবে একটু লম্বা করে নিয়েছি, এবার এইভাবে বসিয়ে দেব। দেওয়ার পর এইভাবে ফোল্ড করে দেব। দেখুন এইভাবে ফোল্ড করে দিয়েছি। এখানে আমার একটা পাটিসাপটা হয়ে গেছে। এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে, এবার তুলে নেব। একইভাবে আবার একটা ভেজে দেখাবো। আবারও 1 হাতা ব্যাটার মাঝখানে দিয়ে দেবো, হালকা করে ঘুরে দেবো এইভাবে। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একদম হালকা রাখতে হবে। আবারও আমি সুজির পুরটা এইভাবে দিয়ে দেবো। পাটিসাপটার যে ব্যাটারটা দেওয়ার পর কয়েক সেকেন্ড রাখার পরই কিন্তু এই পুরটা দিতে হবে। এইভাবে ফোল্ড করে নেব। তো দেখুন এখানে আবারও একটা রেডি হয়ে গেছে সুন্দরভাবে। আবারও তুলে নেব। তো দেখুন সবগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখানে আমি সম্পূর্ণ আমের পাটিসাপটা গুলো ভেজে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর হয়েছে, এতটা লোভনীয় হয়েছে কি বলবো। দেখুন দারুণ হয়েছে কিন্তু পাটিসাপটা গুলো, খেতেও অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা আমি তো বাড়ির সকলের জন্য পাকা আমের পাটিসাপটা তৈরি করে নিয়েছি। আর আমরা পাকা আম খেতে কিন্তু সবাই খুব পছন্দ করি। আপনারাও এইভাবে আমার মতো পাটিসাপটা পাকা আমের তৈরি করে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর জামাই ষষ্ঠীতেও কিন্তু এইভাবে পাটিসাপটা অবশ্যই তৈরি করে জামাইকে খাওয়াবেন। বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করবে, খুবই ভালো লাগে খেতে। আমার এই রেসিপি গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।